এই বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার, ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আল আজহারি। কিন্তু গতকালকে তিনি হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিলেন, যেই বছর তার বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে যতগুলো তাফসীর মাহফিল ছিল সব মাহফিলকে তিনি স্থগিত ঘোষণা করেছেন, তিনি মাহফিলগুলো করবেন না। কারণ কি বলতেছেন, নির্বাচনের আগে প্রশাসনিক জটিলতা হতে পারে, মাহফিলে নিরাপত্তা দিতে সরকার হিমশিম খেতে পারে, এই জন্য মাহফিল বন্ধ করলাম। মিজানুর রহমান আজহারি ভাইকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, তার প্রতি আমাদের সাগর ভরা ভালোবাসা। কিন্তু ভাইকে বলতে চাই, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তটা ভেবে চিন্তে নেওয়া দরকার ছিল। জাতির এই টার্নিং পয়েন্টে, এই কঠিন মুভমেন্টে, এই ক্রাইসিস সংলগ্নে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনার দুই একটা হলেও মাহফিল করা দরকার ছিল। জাতি কি করবে, কোন দিকে যাবে, কি করে জাতি ঐক্যবদ্ধ থাকবে, কি করে এই দেশকে আমরা এগিয়ে নেব, স্বৈরাচারের মোকাবেলা করব, এই দেশকে উন্নত করব, কিভাবে জমিনে শান্তি ফিরে আসবে, কোরআন সুন্নাহর আলোকে এই দিক নির্দেশনা আপনার দেওয়াটা বড় জরুরি ছিল। আপনি অজুহাত দিলেন যে মাহফিলের নিরাপত্তা হবে না। আমি প্রশ্ন করতে চাই, তারেক জিয়া দেশে ফিরবেন, খালেদা জিয়া 3 আসনে নির্বাচন করবেন, সমাবেশে বক্তব্য দেবেন, জামাতের আমির বক্তব্য দেবেন, চরমনের পীর বক্তব্য দেবেন। আমার প্রশ্ন হলো, সমাবেশে যদি সরকার নিরাপত্তা দিতে পারে, কোরআনের মাহফিলে কেন নিরাপত্তা দিতে পারবে না? বরং আমি তো আরো মনে করি, সমাবেশে সেনাবাহিনী নিরাপত্তার লোকের দরকার, মাহফিলে কোনো নিরাপত্তার লোকের দরকার নাই। এই যে আজকের মাহফিলে 10-15 হাজার লোক আপনারা উপস্থিত হয়েছেন, কোন নিরাপত্তার লোকের দরকার হচ্ছে? কোরআনের মাহফিলে নিরাপত্তার দরকার হয় না। কোরআনের মাহফিল হলো জান্নাতের বাগান, এটা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে নিরাপত্তা দেয়। আর আপনি বলতেছেন মাহফিল বন্ধ, আইন শৃঙ্খলা অবনতি ঘটবে। তাহলে আমার প্রশ্ন, যদি এই দেশের সরকার আজহারির 8 বিভাগে 8টা মাহফিলের নিরাপত্তা দিতে না পারে, 300 আসনে একদিনে যদি নির্বাচন হয়, তারা 18 কোটি জনগণকে কেমনে নিরাপত্তা দেবে? এটা তো আজকে জাতির কাছে প্রশ্ন। সুতরাং ভেবে দেখার সময় এসেছে। আজহার ভাইকে অনুরোধ করে বলবো, আবারও পূর্ণ বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেন, 2-1টা হলেও মাহফিল করেন, জাতিকে দিক নির্দেশনা দেন। আর সরকারকে বলবো, ইসলামের অনুষ্ঠান নিয়ে দয়া করে টাল বাহানা করবেন না। এই মাসের 26 তারিখে ডাক্তার জাকির নায়েকের আসার কথা ছিল বাংলাদেশে। আপনারা কি জানেন, এই দেশের সরকার সফর বাতিল করে দিয়েছে, বলতেছে নিরাপত্তা দিতে পারবো না। যদি এক ডাক্তার জাকির নায়েকের নিরাপত্তা দিতে না পারেন, আপনাদের পদত্যাগ করা দরকার। আপনার দেশের কিসের নিরাপত্তা দেবেন? এক জাকির নায়েককে আসতে দিল না, কারণ একটাই, ভারত নিষেধ করেছে। ওই ভারত বলেছিল যে ডাক্তার জাকির নায়েক অপরাধী, তাকে গ্রেফতার করে আমাদের হাতে উঠাইয়া দিতে হবে, ফেরত দিতে হবে। তবে ভারতকে বলতে চাই, তোমরা ডাক্তার জাকির নায়েককে ফেরত চাচ্ছ, তো 2000 মানুষকে হত্যা করে ওই স্বৈরাচার ডাইনি হাসিনা দিল্লিতে পালিয়ে আছে, ওকে ফিরাইয়া দাও। কথা কন না গা? ওকে তোমরা বউ সাজাইয়া স্বামীর আদর দেবা, আর ডাক্তার জাকির নায়েককে ফেরত চাবা, এটা মামু বাড়ির আবদার ছাড়া কিছু হতে পারে না। কিন্তু সরকার ওই ভারতকে খুশি করার জন্য জাকির নায়েকের সফর বাতিল করেছে। এর দ্বারা তৌহিদি জনতার মনের মধ্যে আঘাত লেগেছে। সরকারকে বলতে চাই, আপনারা ক্ষমতায় টিকে আছেন আলেমদের সমর্থনের কারণে। সুতরাং ইসলামের উপর আঘাত আসে, কোরআনের উপর আঘাত আসে, দয়া করে এমন সিদ্ধান্ত থেকে আপনাদের ফিরে আসতে হবে। তাহলে চিৎকার করে বলেন, রাসূলের সিরাতের শিক্ষা হলো, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় কম, আমি আপনাদের বেশি ব্যাখ্যা দিতে পারবো না। চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। গভীর মনোযোগ লক্ষ্য করেন, মূল কথাটা বলতে চাই। এই যে আজকে আপনাদের মধ্যে মাহফিল হচ্ছে, এই সংগঠনের নাম দিয়েছে হিলফুল ফুজুল। আমার নবী 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল।
এ গভীর মনোযোগ কথাটা বোঝার চেষ্টা করবেন। নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবী 23 বছর ধরে এই জমিনের মধ্যে চেষ্টা করার পরেও শান্তি কায়েম করতে পারলো। বোঝার চেষ্টা করবেন, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই কোরআন জমিনে প্রতিষ্ঠা হয়ে গেল, জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন, নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। এ কথা কি বোঝা যায়? আচ্ছা, যে দুই একজন করে উঠতেছে এরা কারা? না 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 না, আল্লাহর কোরআনের আইনের কথা শুনে ওঠা কিন্তু লক্ষণ ভালো না। এরা পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। এ ভালো করে বোঝেন, আমার নবী তার দলের মাধ্যমে 23 বছর ধরে চেষ্টা করলো, এই জমিনে শান্তি কায়েম করতে পারলো না। তার কারণ 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবী তার দলের দ্বারা চেষ্টা করেছে, শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ তখন নবীর দল ছিল কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন। তার কারণ কোরআন তখন নাজিলই হয়নি। আমার কথা কি বোঝা যায়? তারপরে 40 বছরে কোরআন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দিল, এই জমিনে কোরআন কায়েম হলো, শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে রসুলের সিরাতের শিক্ষা হলো এই জমিনের ভেতরে যতগুলো রাজনৈতিক দল শান্তি কায়েমের জিকির করতেছে ওই সমস্ত দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি কায়েম সম্ভব হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরে তো মারামারি করে 1.5 বছরে 160 জন কুপকাত। কথা কন না গা? ভালো করে বোঝার চেষ্টা করেন, কোরআন ছাড়া জমিনে শান্তি আসবে না। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীতে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পরে 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে
124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, যেই ব্যক্তিগুলো সারাটা জীবনের ভেতরে কোরআন বাদ দিয়ে মানব রচিত নীতি দিয়ে জীবন পরিচালনা করবে, এদের জীবনে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি রাখবো না। মাইশাতাং দঙ্কা, তাদের জীবনটা অশান্তি ভরে দেব। আর এই দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে না, হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে হাসরে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জমিনের মধ্যে যারা কোরআন মেনে চলবে না, তাদের জীবনকে দমকা অশান্তি বানাইয়া দেবে কে? আর হাসরের ময়দানে তাদের চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে জোরে বলেন একটা কথা, শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যে পোস্টারে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা বিড়াল একটা পাইপ আস্তে 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 আপনাদের দিনাজপুর বীরগঞ্জ এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আর জোরে বলেন। এখন গন্ধলা পানি বের হওয়ার পরে দিনাজপুর জেলাতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, দিনাজপুর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত জুতো এবং ঝাঁটাপিটা করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে কোরআন দে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে কারা কারা আছেন, দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল আপনার কয় নম্বর শ্রোতা। এ সত্য সত্য কারা কারা চলবে একবার কষ্ট করে হাত তোলেন তো দেখি। হাতগুলো একটু নাড়াচাড়া করেন, ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ। হাতগুলো একটু মুষ্টি করেন তো দেখি, মুষ্টি মুষ্টি একটু গোলা কাকার দাম থেকে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আপনাকে মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। দেখেন খালি কারা কারা উঠে যায়, মনে করবেন এই গ্রুপের লোক। আর মাহফিল থেকে পালিয়ে যায় যারা, মনে করবেন স্বৈরাচার হাসিনার লোক তারা। তার কারণ পালিয়ে যাওয়া কিন্তু ভালো মানুষের কাম না, ওটা স্বৈরাচারের কাম।
এখন আবার বলতেছে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ জোরে বলেন, বুবু আইসো শর্ট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসিপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া, বুবু আইসো শর্ট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল তাফসীর হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর।